আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দিনী ভাই, একটি বিষয় আমরা আলোচনা করতে চাই, আর সেটি আমাদের বর্তমান মুসলিমদের পরিস্থিতি, বর্তমান মুসলিম সমাজের অবস্থান দিন মানার ক্ষেত্রে। দিন ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে আগত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে নির্ধারিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চয়নকৃত দিন, এবং এটি মানব জাতির জন্য একটি জীবন যাপনের পূর্ণাঙ্গ ব্যবস্থা। এই ব্যবস্থাপনা যখন আপনি মেনে নিচ্ছেন অন্তর থেকে, গ্রহণ করছেন অন্তর থেকে, তার প্রতি যখন আপনি সন্তুষ্ট থাকছেন, তখনই আপনি একজন মুসলিম। এবং আপনি যখন ইসলাম গ্রহণ করার জন্য কালেমা তাওহীদ পাঠ করলেন, কালেমা শাহাদা গ্রহণ করলেন, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে এই মর্মে সাক্ষ্য দিচ্ছেন যে দিন ইসলামকে পালন করার জন্য আমি প্রস্তুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক প্রতিপালক মানতে আমি প্রস্তুত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ মানতে আমি প্রস্তুত। এই যে আপনি প্রস্তুত হলেন, এরপর আপনি ইসলামে এলেন, অর্থাৎ আপনি মুসলিম কেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে মানার জন্য নিজে থেকেই নত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে মানার জন্য নিজে থেকেই আপনি আত্মসমর্পণ করেছেন। কারণ কি? কারণ হচ্ছে জীবনের প্রত্যেকটা স্থানকে সুন্দরভাবে পরিচালনার জন্য, জীবনকে সুন্দর করে গুছিয়ে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধি, যে বিধান আমাদেরকে দিয়েছেন, সেটাকে মানার ক্ষেত্রে আমি প্রস্তুত, এবং এভাবে আমি আমার জীবনকে পরিচালনা করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করেছেন। এটাকে আপনি মানছেন এবং নিজের অন্তর থেকে আপনি সেটাকে গ্রহণ করার কারণে আপনি হলেন একজন মুসলিম ব্যক্তি। কিন্তু আমি যখন মুসলিম ব্যক্তি, এবং তার অর্থ যদি এমন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নিজেকে আত্মসমর্পণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে মানার ক্ষেত্রে নিজেকে পূর্ণভাবে আত্মসমর্পণের মধ্যে লিপ্ত করা, এবং সেগুলোকে অন্তর থেকে মেনে নেওয়ার নাম যদি মুসলিম হয়, তাহলে আমাদের মুসলিমদের বর্তমান পরিস্থিতি অবস্থার কেন এমন? তারা দিন ইসলামের কোনো আইনকে ফলো করার ক্ষেত্রে মনে করে যে আমরা পরাধীন। কেন ভাই? যখন কোনো ব্যক্তি কোনো জিনিস অন্তর থেকে মেনে নেন, অন্তর থেকে সেটাকে গ্রহণ করে, মানব বলে নত হয়ে যায় নিজে, এবং সন্তুষ্ট থাকে সেগুলো মানার ক্ষেত্রে, সেই ব্যক্তি কখনোই কি নিজেকে পরাধীন জ্ঞান করতে পারে? এটি অসম্ভব। যেমন আমরা দেখি দুনিয়াতে প্রত্যেকটা মানুষ যারা যে সেক্টরে কাজ করছে, যারা যে অবস্থানে আছেন, যারা যে দিকে রয়েছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু আপন আপন জায়গা থেকে কেউ নিজেকে মনে করেন না যে আমি পরাধীন। যেমন আপনি দেখতে পারেন যে সমস্ত ব্যক্তি আপনার স্কুলের শিক্ষক হিসেবে রয়েছেন, তারা প্রত্যেক দিন সকাল 10টায় স্কুলে যান, আবার 4:30টায় ফিরে আসেন। কখনোই তিনি বলবেন না যে আমি 4:30টায় কেন ফিরবো আর 10টায় কেন স্কুলে যাব, এটা আমি পরাধীন মনে করছি। না, তিনি ভাববেন না, কারণ তিনি ভাবছেন না এমনটা, বরং তিনি ভাবছেন, তিনি মনে করছেন এটা আমার ডিউটি, কারণ এটা আমার দায়িত্ব। দায়িত্ব পালন করতে গিয়ে কখনোই কোনো মানুষ নিজেকে পরাধীন জ্ঞান করতে পারে না, কারণ যখন পরাধীন জ্ঞান করে তখন সেটা দায়িত্ব হয় না, সেটা অন্যরকম বিষয় হয়ে যায়। এখন আসি, যখন দেখছি এমনভাবে দায়িত্ব পালন করছেন, তিনি নিজেকে পরাধীন জ্ঞান করছেন না, কারণ আগামী ভবিষ্যতে তিনি এমন কিছু প্রজন্মর জন্ম দিতে চাচ্ছেন যে প্রজন্ম হবে শিক্ষিত, যারা হবে উন্নত, যার জন্য তিনি এখানেই দায়িত্ব পালন করছেন। একইভাবে একজন পুলিশ, তিনি যখন ডিউটিতে যাচ্ছেন, তিনি পোশাক পরছেন, নির্ধারিত পোশাক, যে পোশাককে আমরা খাকি পোশাক বলি। তিনি কখনোই মনে করেন যে খাকি পোশাক পরে আমি কেন ডিউটি করব, এটা আমার পরাধীন। না, তিনি ভাববেন না, বরং তিনি এটা ভাবছেন যে না, আমি নিজে থেকেই মাঠ করেছি, নিজে থেকেই আমি পরীক্ষায় পাশ করেছি, নিজে থেকেই আমি এই চাকরিতে জয়েন করেছি, কাজে এটা আমি নিজে থেকেই করেছি, সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছি। এখানে আমাকে যে নীতিটা দেওয়া হবে সেটা আমাকে মানতে হবে, এটা আমার দায়িত্ব। কাজে এটা কখনোই পরাধীনতা বলা যাবে না, এবং পরাধীনতা বলাটাই হচ্ছে আমার জন্য একটি অজ্ঞতা এবং মূর্খতার পরিচয় বহন করে। কাজেই খাকি পোশাক পরে আমাকে ডিউটি করতে হবে, এটা আমার ডিউটি, বা এটা আমি মেনে নিয়েছি আগে থেকেই। কাজে এখন আমি প্রতিবাদ করার মানে হলো এটা আমার অজ্ঞতা, মূর্খতা, জাহিলিয়াতি। এবং সেই ব্যক্তি কখনোই বলবে না যে যুক্তিসঙ্গত হলো আমি আমার মতো পোশাক পরে যাব, গেঞ্জি পরে, লুঙ্গি পরে ডিউটি করব। না, এটা হবে না, কারণ এটা সিস্টেম, তাকে খাকি পোশাক পরেই ডিউটি করতে হবে, এবং সেই ব্যক্তি এটাকে মেনে নিয়েছে।
যারা আপনার গাড়ি চালায় বা ট্রেনের চাকরিতে রয়েছেন, তারা কখনোই কি বলেন যে আমি কেন 2 ঘন্টা ধরে গাড়ি চালাবো, কেন 3 ঘন্টা ধরে গাড়ি চালাবো, কেন আমি 24 ঘন্টা ডিউটিরত থাকবো, কিসের জন্য? এটা পরাধীনতা না, তিনি পরাধীনতা বলেন না, বরং তিনি মনে করেন এটা আমার দায়িত্ব, আমার ডিউটি, এবং এই দায়িত্ব পালন করার জন্যই, এই দায়িত্ব পালন করার জন্য আমি নিজে থেকে এটাকে গ্রহণ করেছি, এই চাকরিতে জয়েন করেছি। কাজে এটাকে যদি পরাধীনতা জ্ঞান করি, এটা সম্পূর্ণই মূর্খতা, বরং এটা আমার একটা দায়িত্ব। তাহলে পৃথিবীতে সকলেই যে যে সেক্টরে কাজ করছেন, যে যে অবস্থানে রয়েছেন, সকলেই কিন্তু যখন নিজের দায়িত্ব মনে করছে কোনো কাজকে, তখন সেখানে আর পরাধীনতা থাকে না, এবং যে কাজটা নিজের ঘাড়ের উপরে তুলে নিয়েছি, নিজে মানবো বলে, সেটা কিন্তু পরাধীনতা থাকে না। মুসলিমরা যারা ইসলাম গ্রহণ করেছেন, যারা দ্বীন ইসলামকে মানব বলে নিজের ঘাড়ে কালেমা শাহাদাকে তুলে নিয়েছেন, নিজে অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে মেনে নিয়েছেন বলে দাবি করেছেন, নিজে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আনুগত্য করব, নিজেই বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন হলো শ্রেষ্ঠ দ্বীন, এবং সেই ব্যক্তি এগুলো বলার কারণে একজন মুসলিম বলে পরিচয়ক হয়েছে। তারপরেও কিন্তু সেই ব্যক্তি যদি বলে যে দ্বীন ইসলামকে পালন করা আমার জন্য একটি অস্বস্তিকর বোধ হচ্ছে, বা এটা আমি পালন করতে গিয়ে আমি নিজেকে পরাধীন জ্ঞান করছি, বলতে পারেন কেন? কেন তারা এমন করছে? কেন তারা দিন মানার ক্ষেত্রে পরাধীনতা জ্ঞান করছে? কারণ তারা দায়িত্ব সম্পর্কে অচেতন, তারা দায়িত্ব সম্পর্কে গাফেল, তারা দায়িত্ব সম্পর্কে মূলত নিজেদেরকে সরিয়ে নিয়েছে। মুসলিম যে কাকে বলে, মুসলিম যে কি, তার যে কি দায়িত্ব, এই মর্মে সম্পূর্ণরূপে যখন একজন ব্যক্তি নিজেকে সরিয়ে নেয়, নিজেকে সেই থেকে পুরোটাই বিমুখ করে দেয়, তখন সেই ব্যক্তির উপরে দ্বীন ইসলামকে মানা হয়ে যায় চাপ, দ্বীন ইসলামের বিষয়ে আমল করা হয়ে যায় তার জন্য চাপ, দ্বীন ইসলামকে মানাটা তার জন্য হয় পরাধীনতা। তাইলে আপনি মুসলিমদের অধিকাংশ মুসলিমকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি কি দ্বীনের পরিপূর্ণ আনুগত্য করেন? তারা প্রথমে বলবেন যে অত কি আর মানা যায়? তার মধ্যে একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। আপনি আজাই করেন, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে দ্বীন ইসলামে থাকতে গেলে, আর এটা হচ্ছে আপনার দায়িত্ব। যেভাবেই হোক আপনাকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। কিন্তু আমাদের বর্তমান মুসলিম জাতির অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করাটাকে মনে করে চাপের বিষয়, এবং এটাতে তারা অস্বস্তি বোধ করে, কারণ তারা সন্তুষ্ট নয়, তারা সন্তুষ্ট নয়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে মেনে অন্তর থেকে তারা শান্তি ফিল করে না। কেন করে না? কারণ তারা দায়িত্ব সম্পর্কে গাফেল, দায়িত্ব সম্পর্কে অচেতন, দায়িত্ব সম্পর্কে তারা নিজেদেরকে বিমুখ করেছে। এজন্যই তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন মানতে গিয়ে অতিরিক্ত কষ্ট হয়, এবং সেটাকে তারা পরাধীনতা বলে জ্ঞান করে। তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন মানে, তারপরেও যদি নিজেকে মনে করে যে এটা আমার পরাধীনতা বা অস্বস্তি বোধ করে, সে ব্যক্তি কিন্তু মুসলিম রূপে গণ্য হয় না। সে বাহ্যিকভাবে মুসলিম, কিন্তু অভ্যন্তরীণভাবে সেই ব্যক্তি একজন কাফের, সেই ব্যক্তি একজন কাফের, একজন মুশরিক, যেহেতু সেই ব্যক্তি দ্বীনের মধ্যে পরিপূর্ণরূপে আসতে পারেনি, এবং দ্বীনকে যতটুকু মানছে তার উপরে সেই ব্যক্তি সন্তুষ্ট নয়। এখানে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার প্রথম অংশ হচ্ছে যে একজন ব্যক্তি দ্বীন মানার ক্ষেত্রে সে কি সন্তুষ্ট নাকি সে অসন্তুষ্ট। তাহলে সালাত যখন আপনাকে আদায় করতে বলা হচ্ছে, আপনি তখন আছেন কিভাবে? অসন্তুষ্ট। আপনি একথা শুনতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন না আপনাকে কেউ বলুক যে আপনি সালাত আদায় করুন, আপনি চাচ্ছেন না আপনাকে কেউ নসিহত করুক আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না কেন, এবং সালাত আদায় করুন, এটা আপনি চাচ্ছেন না, মানে আপনি এর প্রতি অসন্তুষ্ট, সম্পূর্ণভাবে আপনি এর প্রতি অসন্তুষ্ট, এটা আপনি মানতে চান না, অথচ এটা ইসলামের একটা সিস্টেম, আপনাকে মানতে হবে। এবার এটাকে মানার জন্যই আপনি ইসলামের মধ্যে দাখিল হয়েছেন। তারপরে যদি আপনি না মানেন, তার অর্থ হলো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে আপনি সত্যিকার অর্থে অন্তর থেকে মেনে নিতে পারেননি। বাহ্যিকভাবে আপনি মুসলিম, কিন্তু অভ্যন্তরীণভাবে আপনি মুসলিম নন। এটি গেল আলাদা বিষয়। এরপর আরেকটি হচ্ছে, আপনি যে দ্বীনের আনুগত্য করছেন না, এই আনুগত্য না করার জন্য আপনার সামনে বাধা আসছে কে? কিছুই বাধা দেয়। দুইটা কথা, একটি হচ্ছে ব্যস্ততা, আর একটা বলবেন যে শারীরিক অসুস্থতা। যদি শারীরিক অসুস্থতা থাকে, কতদিন একজন ব্যক্তির শারীরিক অসুস্থতা থাকতে পারে, এবং শারীরিক অসুস্থতা বাস্তব যদি হয়, তাহলে কোনো এক সময় আপনি সুস্থ হবেন। আর যদি শারীরিক অসুস্থতা বাস্তব নয়, বরং এটা শুধুমাত্র আপনার একটা ওজোর, আপনার একটা অজুহাত মাত্র, তাহলে আপনার মরণের আগে পর্যন্ত আপনার এই শারীরিক অসুস্থতা দূর হবে না। দ্বিতীয় নম্বর, ব্যস্ততা। যদি সত্যিকার অর্থে একজন মানুষ ব্যস্ত হন, ব্যস্ততার মধ্যে একজন মানুষ কী কী করতে পারেন? ব্যস্ততার মধ্যে একজন মানুষ খাওয়া দাওয়া করেন, ব্যস্ততার মধ্যে একজন মানুষ নিজের বাড়ির বাজার করেন, ব্যস্ততার পরেও একজন মানুষ নিজে টয়লেটে যান 10 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা,
সময় দিতে পারেন এগুলো কাজে, তাহলে এই ব্যস্ততার মধ্যে যদি খাওয়া দাওয়া করতে পারেন, গোসল করতে পারেন, বাজারে যেতে পারেন, সেই ব্যস্ততার মধ্যে সালাত আদায় করতে পারেন না কেন? কারণ অস্বস্তি। দিন ইসলামকে অন্তর থেকে গ্রহণ করিনি, দিন ইসলামের সৌন্দর্যকে বুঝতে পারছি না, কারণ আমি দিন ইসলামকে মনে করি এটা আমার জন্য একটা পরাধীনতা। সুপ্রিয় দিনী ভাই আমার, যদি আপনি দিন ইসলামকে পরাধীনতা জ্ঞান করেন, আপনি কি সত্যিকার অর্থে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে পারবেন? আপনার মধ্যে কি এই ক্ষমতা জন্ম নিয়েছে যে ক্ষমতার দ্বারাতে আপনি আল্লাহকে খুশি করবেন? আপনি কেন আল্লাহর দিন মানছেন? কেন আপনি দিন ইসলামের মধ্যে আছেন? উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে ফলো করে ইহকালে এবং পরকালে আপনি শান্তি চান, এবং এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় উপহার। এটাই আপনার জন্য সবচেয়ে বড় পাওনা। সেক্ষেত্রে আপনি দুনিয়ার কোনো পাওনার ক্ষেত্রে নিজেকে পিছিয়ে নিচ্ছেন না, কিন্তু দিন মানার ক্ষেত্রে কেন করছেন? এবার আমরা আসি যে আমাদের আসল ব্যস্ততা, আসলে শরীরের অসুস্থতা কোন জায়গাতে? তা হলো অর্থ সম্পদ ইনকামের ক্ষেত্রে। আমরা দুনিয়াতে এমন কোনো কাজ নেই যেটা অর্থের জন্য ছেড়ে দিই, কিন্তু দিনের ক্ষেত্রে বললে আমরা এমনিতেই ছেড়ে দিই। একজন ব্যক্তি, অনেককে আমরা দেখেছি বর্তমান সময়ে, যে অনেক ভাই যারা মুসলিম এবং সুন্দর মাশাআল্লাহ দাড়ি রেখেছিল, বেশ ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, কোনো একটা কাজের সংবাদ এসেছে যে এই কাজের কারণে তোমাকে এত টাকা দেওয়া হবে, এবং কিন্তু শর্ত হলো যে ওখানে সালাত আদায় করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে যে দাড়ি কাটতে হবে। এই ব্যক্তি সঙ্গে সঙ্গে রাজি যে আমি দাড়িও কাটতে প্রস্তুত এবং আমি সালাতকে পরিত্যাগ করবো, কিছু আসে যায় না, যে কদিন কাজ করব সে কদিন সালাত পড়বো না, পরে আবার পড়বো। আপনি বলেন তো, এই ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে সত্যিকার ভালোবাসতো, সে কি আসলে এই দিনে জয়েন দিত? সে কি আসলে এই কাজে যেত? এই কাজের ক্ষেত্রে সে কি রাজি হতো? না, কখনোই হতো না। মূলত তার কাছে দিন ইসলামের থেকে বেশি দাম কোনটা হয়ে গেছে? টাকা, অর্থ, সম্পদ। আজকে আমরা দেখি মুসল্লিদেরকে যখন প্রশ্ন করা হয় সালাত আদায় কেন করেন না, বলছে ব্যস্ত। কিন্তু ওই ব্যক্তির ব্যস্ততা কোথায়? টাকাতে, অর্থ সম্পদে। অনেক ব্যক্তি আগে এমন দেখা গেছে যারা একটা সময় বেকার ছিল, কাজকাম করতো না, সালাত আদায় করতো ঠিকঠাক। যখনই ওই ব্যক্তি কোনো কাজে হাত দিয়েছে এবং পরবর্তীতে যখন তার অর্থ সম্পদের পরিমাণ বাড়ছে, দিনে দিনে যত বাড়ছে, টাকার লোভ তো, টাকার লোভ কমছে না, টাকার লালসা কমছে না। এই অর্থের লালসায়, এই টাকার লালসায় ওই ব্যক্তি দিনে দিনে সালাতকে পরিত্যাগ করলো। অর্থাৎ তার কাছে দিন ইসলামের থেকে অর্থ সম্পদের দাম অনেক অনেক বেশি। যদি কোনো মুসলিমের নিকটে দিন ইসলামের থেকে অর্থ সম্পদের দাম অনেক বেশি হয়, তাহলে আপনি ভেবে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নিকটে অর্থ সম্পদ তো বহুদূরের কথা, এই দুনিয়া তো বহুদূরের কথা, তাদের জীবনের থেকেও ইসলামের দাম অনেক বেশি ছিল। তাদের নিজেদের পরিবারের থেকেও ইসলামের দাম তাদের কাছে অনেক বেশি ছিল। তাদের নিজেদের মাতৃভূমির থেকে ইসলামের দাম তাদের কাছে অনেক বেশি ছিল, যার কারণে তারা পরিবারকেও ছেড়েছে, তারা নিজের জন্মভূমি থেকে পরিত্যক্ত হয়েছে। এমনকি অনেকেই জিহাদের মাঠে জীবনও দিয়ে দিয়েছে। কিসের জন্য? এই ইসলামের জন্য। আর আজকের আমি আর আপনি সেই ইসলামকেই পরিত্যাগ করছি দুনিয়ার অর্থ সম্পদের জন্য। তাহলে আপনি বলেন, এটা কি আপনার প্রতি আল্লাহর রহমত নাকি আল্লাহর প্রতি আযাব? আপনি মনে করুন, দিন না মানতে পারলে ভাববেন না যে আপনি ব্যস্ত, না, আপনি আল্লাহর রহমত থেকে মূলত বঞ্চিত হলেন। সালাত আদায় করতে পারছে না, মূলত আল্লাহর রহমত থেকে বঞ্চিত। দিন ইসলামের নীতিকে ফলো করে চলতে পারছে না, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত। এই রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ কি? দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি লালসা, টাকার প্রতি মহাব্বত, টাকার প্রতি লালসা। টাকা ইনকাম করুন, কেউ মানা করছেন না। অর্থ সম্পদ ইনকাম করুন, কেউ মানা করছেন না। মাসে 1000 কেন, মাসে 2000 কেন, মাসে 10,000 কেন, মাসে 10 লক্ষ টাকা, 10 কোটি টাকা আপনি ইনকাম করুন, কোনো সমস্যা নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে সবসময় উঁচুতে রাখতে হবে এবং দিনের প্রত্যেকটা বিধানকে অন্তর থেকে গ্রহণ করতে হবে। আজকের যদি আমি দেখি যে একজন ব্যক্তিকে যদি বলা যায় তোমাকে কত টাকা দিলে তুমি দিন ইসলাম পরিত্যাগ করবে, রাজি হয়ে যাবে অনেক মুসলিম। যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করছে না অর্থ এবং সম্পদের লোভে, তারা তো আগের কাতারে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ যারা অর্থের জন্যে, যারা টাকার জন্যে ৫ ওয়াক্ত সালাত আদায় করাটাকে পরাধীন জ্ঞান করে, ৫ ওয়াক্ত সালাত আদায় করাটাকে তারা গোলামি মনে করে, ৫ ওয়াক্ত সালাত আদায় করাটাকে তারা মনে করে যে এটা মূলত আমার একটা লস, বড় একটা লস। ভাবতে পারছেন এই সমস্ত মুসলিমদের পরিণতি কোন দিকে যাচ্ছে? তারা আসলে কী চাচ্ছে? তারা আসলেই ইহকালের প্রতি সন্তুষ্ট এবং পরকালকে নিয়ে তারা চিন্তা করে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন নিয়ে তারা কখনোই সন্তুষ্ট নয়। যখন আপনি আল্লাহর দিন নিয়ে সন্তুষ্ট নন, তখন আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন। কিসের জন্য? কারণ মুসলিম তো এমন নয়। মুসলিম মানে হলো যে আল্লাহর দিনকে গ্রহণ করেছে, আল্লাহর দিনকে কবুল করেছে, আল্লাহর নিকটে আত্মসমর্পণ করেছে দিন ইসলামকে মানার জন্য। সেক্ষেত্রে আপনি যদি দিন ইসলামকে না মানেন, তাহলে আপনি কি ইসলামে
দাখিল অবস্থায় আছেন এখনও? আপনি কি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন আমার উপরে রয়েছে? কারণ আপনি তো সেগুলো মানছেন না। কিসের জন্যে? তা মূলত অর্থ সম্পদের লোভ, অর্থ সম্পদের লালসা, অর্থ সম্পদের মহাব্বত, এগুলি আপনাকে ধ্বংস করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি ভয় করি না যে আমার উম্মাহ ধ্বংস হয়ে যাবে অর্থ সম্পদের কমতির কারণে, না, বরং তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে অর্থ সম্পদ দিবেন যে তারা অর্থ সম্পদ নিয়ে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। আর এই প্রতিযোগিতাটাই মূলত পূর্ববর্তী মানুষদেরকে ধ্বংস করেছিল, যে আজকের উম্মতের জন্য ধ্বংস। কাজে আপনি অর্থ সম্পদ ইনকাম করুন, কিন্তু অর্থ সম্পদের প্রতিযোগিতা এত বেশি হয়ে গেছে, দিনকে পরিত্যাগ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমার খুব অন্তরে লাগে। এই ঘটনাগুলোকে লক্ষ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে 118 নম্বর হাদিস। একটা পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এমন একটা অবস্থান আসবে, এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে, এমন ফিতনা তাদের উপরে চলে আসবে, ইয়াবিউদ্দিনাহু বিআরদি মিনাদ দুনিয়া, তারা তাদের দিনকে বিক্রয় করে দেবে দুনিয়ার বদৌলতে। তারা নিজের দিনকে বিক্রয় করে দেবে দুনিয়ার বদৌলতে, যেটা আজকে আমরা করছি, দিনকে বিক্রি করে দিচ্ছি দুনিয়ার বদৌলতে। 5 ওয়াক্ত সালাত বিলীন হয়ে যাচ্ছে টাকার কাছে, দাড়ি বিলীন হয়ে যাচ্ছে টাকার কাছে, চারিত্রিক গুণ বিলীন হয়ে যাচ্ছে টাকার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবন থেকে উঠে যাচ্ছে টাকার কাছে, চুরি, চিটিংবাজি, জুচ্চুরি টাকার কাছে বিলীন হয়ে যাচ্ছে। এগুলো সব আপনি গ্রহণ করছেন কেন? অন্যায় পথ গ্রহণ করছেন কেন? টাকার জন্যে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহান দিনকে পরিত্যাগ করছেন কেন? টাকার জন্যে। আপনার সন্তান সন্ততি আজকের দ্বীনি ইলম থেকে দূরে সরে যাচ্ছে কেন? টাকার জন্যে। আপনার সন্তানের মধ্যে আজকের দ্বীনের মহাব্বত ভালোবাসা নেই কেন? টাকার জন্যে। সব কিছু আমরা বিক্রি করছি টাকার জন্যে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা বললেন, যেমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে এমন ফিতনা আসবে যে তারা দিনকে বিক্রি করে দেবে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে। সুতরাং আমার দিনী ভাই, নসিহত থাকছে এতটুকুই যে আপনারা কি করছেন, কোন দিকে যাচ্ছেন। মারা গেলেই কিন্তু আপনাকে পরকালের দিকে এগিয়ে যেতে হবে। যারা আজকে যুক্তি দিয়ে বলছে পরকাল বলে কিছু নেই, আল্লাহ বলে কিছু নেই, তারা কিন্তু মরণ দেখতে পায় না, তারপরও মরণ এসে মানুষের সঙ্গে সাক্ষাৎ করে। তারা মরণ দেখতে না পেলেও মরণ সাক্ষাৎ করে, তারা কিন্তু আত্মাকে দেখতে পায় না, কিন্তু আত্মা আমার মধ্যে আপনার মধ্যে আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া। এই আত্মা আল্লাহ নিয়ে নেবেন, মরণ চলে আসবে এবং মরণের পরেই কিন্তু পরকাল। কেউ আপনাকে দেখাতে পারবে না। পৃথিবীর কোনো বিজ্ঞানীর ক্ষমতা নেই যে আপনাকে পরকাল দেখাবে, কারণ পরকাল দেখানোর জন্যে আপনার প্রয়োজন মৃত্যু। কাজে যে মরণকে বিশ্বাস করে, যে না করে, সকলের সামনে আসছে মৃত্যু। আর যে অপরকালকে বিশ্বাস করে না, যে পরকালকে বিশ্বাস করে, সকলের সামনে মৃত্যুর পরে আছে পরকাল। কাজে আমাদেরকে এই মর্মে একটু চিন্তা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে অন্তর থেকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে এই মর্মে চিন্তা করতে হবে, আল্লাহর দিন আমাদের নিকটে সবচেয়ে বেশি মহৎ, সবচেয়ে বেশি দামি, নাকি অর্থ সম্পদ সবচেয়ে বেশি দামি। যদি মনে করেন অর্থ সম্পদ সবচেয়ে বেশি দামি, তাহলে আপনার জন্য এটাই পাওনা যে আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত, আল্লাহ লানতপ্রাপ্তদের মধ্যে আপনি। আর যদি মনে করেন আমার দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন হচ্ছে সবচেয়ে মহান, টাকা পয়সা অর্থ সম্পদ নিজের জীবনের থেকেও, তাহলে আপনি অবশ্যই দিনের আনুগত্য করবেন। যেখানে আপনি দেখবেন দিনের আনুগত্য থেকে বেরিয়ে যেতে চাচ্ছেন, সেই রাস্তা আপনাকে পরিত্যাগ করতে হবে। কোটি টাকা দিলেও আপনি সালাত পরিত্যাগ করবেন না, কোটি টাকা দিলেও আপনি দাড়ি কাটবেন না, কোটি টাকা দিলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ কর্ম আপনি করবেন না। এটাই মুসলিমের পরিচয়, এটাই হলো মুসলিম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাহাবায়ে কেরামের মর্যাদা পেশ করতে গিয়ে পবিত্র করে উল্লেখ করেছে সূরা তাওবার 100 নম্বর আয়াতে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। কিসের জন্য? দিন মানার ক্ষেত্রে। কিন্তু আমরা কি সন্তুষ্ট? আমরা কি অন্তর থেকে ভালোবাসছি? আমরা কি প্রত্যেকটা দিনের ইসলামের কর্ম করার পরে মনে করি যে আলহামদুলিল্লাহ আমি এটা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এটাকে করার জন্য সুযোগ দিয়েছেন? না, বলি না, কারণ আমরা মনে করি যে এটা পরাধীনতা, এটা আমরা সন্তুষ্ট নই। 5 ওয়াক্ত সালাত আদায় করার ক্ষেত্রে আপনি যদি নিজেকে বিরক্তিবোধ করেন, আপনি বলেন তো ইসলামের কোন আমাল আপনি নিজের অন্তরে সত্যিকার অর্থে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার স্থান দিয়েছেন? দেননি। কাজে ভাইয়েরা আমার, দিনী ভাই, আপনাদেরকে বলছি পরিবর্তন হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনে ফিরে আসুন, নিজেদের ঈমানকে মজবুত করুন, আল্লাহর সাহায্য অবশ্যই পাবেন এবং অবশ্যই পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কৃত করবেন।